কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কিশোরগঞ্জ বড়বাজার এলাকার কামাররা। ছুরি, চাপাতি, দা, বটি সহ মাংস কাটার সরঞ্জাম তৈরিতে রাত দিন এক করে কাজ করছেন তারা। বছরের অন্যান্য দিনগুলোতে তেমন কাজ না থাকলেও কোরবানি ঈদে কামারদের কর্মব্যস্ততা বেড়ে যায় লোহার উপর হাতুড়ির টুংটাং আওয়াজ আর ক্রেতাদের আনাগোনা। এবছর বেচাকেনা কেমন জানতে চাইলে কামাররা হতাশা প্রকাশ করেন। লোহা আর কয়লার দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ করতে পারছেন না বলে জানান বিক্রেতারা। ভাই ব্যবসার অবস্থা তো তেমন ভালো না, লোটোর দামের কারণে কাস্টমার জিনিস কিনতে পারতেছে না। মানে আনলিমিটেড জিনিসের দাম যা বলে মানুষের দামে আর পয়সা মিলে না, কোনো বেচা কেনা নাই, না কোনো কাস্টমারই নাই। কয়েকদিন পরে তো মালের দামের কারণে কোনো ব্যবসা বাণিজ্য কিছু নেই, আমরা তো নির্ভর করে বসা। এখন বিষয় হইলো ব্যবসার আমরা ভালো আপনার জিনিসের যে দাম, আপনার জিনিসের দাম যদি একটু কমে, যেমন আমরা যে লোহাটার দামটা যদি একটু কমে তাহলে হয়তো আমরা ব্যবসাটা একটু ভালো। ক্রেতারা জানান এবার ছুরি চাপাতির দাম একটু চড়া, তবে কোরবানিতে এসব সরঞ্জাম দরকারি বলে বাধ্য হয়েই বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। চাপাতি কিনছি, এটা 500 টাকা নিছে, দামটা একটু মোটামুটি বেশি মনে হয়েছে, কারণ লোহার দামটা একটু বেশি, এই কারণে একটু বেশি মনে হইলো। দামটা বেশি, অনেক বেশি, লোহার দাম বেশি থাকার কারণে ওইটা এমনি বেশি, আর কম দরকার ছিল। কোরবানিতে গরুর চামড়া ছাড়ানোর জন্য ক্রেতাদের চাহিদাই থাকে ছোট ছুরি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, বটি বিক্রি হচ্ছে 200 থেকে 800 টাকা, চাপাতি 400 থেকে 1200, আর জবাইয়ের বড় ছুরি বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা। বিক্রেতারা জানান অন্তত লোহার দামটা কমলে এসব সরঞ্জাম বিক্রি করে কিছুটা সফলতার মুখ দেখা যেত। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।